এতদিন মনে হচ্ছিল আমার দেহ থেকে একটা অঙ্গ বাদ হয়ে গেছে। অনেক দিন পর আজ তোমাদের সঙ্গে ভিডিও করছি। এতদিন কেন ভিডিও দিইনি সেই কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ যেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আগেরই করা ছিল। এর মাঝে কি হয়েছে চলো সেই গল্পটাই বলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শিউলি। তিনবেলা খাওয়া ঘুমানো ছাড়া যেরকম আমরা বাঁচতে পারি না, সেটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর তার থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এখন হয়ে গেছে আমাদের জীবনে ফোন। ফোন ছাড়া কেমন যেন 5 মিনিটও হয় না। খাওয়া একটু লেট হলেও চলবে, কিন্তু ফোন ছাড়া একদমই চলে না। আর সেই ফোনটাই কিন্তু আমার খারাপ হয়ে গেছিলো, সেই কারণেই তোমাদের সঙ্গে এতদিন ভিডিও দিতে পারিনি। আর কি করে খারাপ হয়েছিল সেটা তো বুঝতেই পারছো। আমার বাড়ি একটা মাস্টার মাইন্ড রয়েছে, ব্যাস তার হাত দিয়েই ফোনটা খারাপ হয়েছে। পুরো কি করেছে বলো তো, দাঁত দিয়ে স্কিনের উপর মানে কামড়িয়ে পুরো স্কিনটাকে ব্ল্যাক করে দিয়েছে। আমি জাস্ট মানে ওর বাবার কাছে ফোন করে রান্নাঘরে গেছি। রান্নাঘরের থেকে মানে ঘরে ঢুকছি, দেখছি মানে একটা স্কিনের উপর ওই গ্লাসে মানে আওয়াজ হচ্ছে, দাঁতে কামড়াচ্ছে যে ও জোরে কড়কড় একটা আওয়াজ হচ্ছে। এসে দেখি পুরো স্কিনটা আমার কালো হয়ে গেছে। হঠাৎ করে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কেন বেশি দুশ্চিন্তা হচ্ছিল বলো তো? এইখানে কোনো ভালো দোকানও নেই, একটাই ফোনের দোকান আছে, তারাও যদি রিপেয়ারিং করবে কি না সেটাই ভাবছিলাম, কেমন কন্ডিশনে রয়েছে। তা তোমাদের দাদাভাই ওই রবিবার ছাড়া আউটপাস পাবে না, আর এই শুক্রবারে মানে এরকম হয়েছিল। তারপরে রবিবার তো একদম সামনেই ছিল, সেই কারণে একটু তাড়াতাড়ি পেয়ে গেছি ফোনটা হাতে। তো স্যামসাংয়ের কাস্টমার কেয়ারে ফোন করেছিল, তারপর সেখানে নিয়ে গিয়ে ফোনটা ঠিক করে আনা হয়েছে। মানে কি বলবো যে মানে জান ফিরে পেয়েছি হাতে, এরকম একটা ব্যাপার। সত্যি কথা বলতে এখন ইউটিউবে ভিডিও করি, তার জন্যই আমার বিশেষ ফোনটা মানে প্রয়োজন। এত কষ্ট করে ভিডিওগুলো বানাই না আমি, মানে পুরো কান্না করে দিয়েছিলাম তোমাদের দাদাভাই যখন বাড়ি এসেছিলো তখন এরকম। আর একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ফোন না থাকলে কিন্তু ফ্যামিলির সঙ্গে অনেকটাই সময় কাটানো যায়। তো ফোন ছিল না, ঘরে তো টিভি রয়েছে, অসুবিধা হয়নি। আমি আমার ছেলে মিলে অনেক বাংলাদেশের নাটক দেখেছি, সেটা দেখতে আমরা খুবই পছন্দ করি। ওর সঙ্গে বসে বসে একটু কার্টুনও দেখেছি। ঘরের অনেক কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে গেছে, কারণ ভিডিও করা ছিল না মানে কোনো অনেক একটা মানে বড় টেনশন ছিল না। এডিট করতে হবে না, পাবলিশ করতে হবে না, এই দুটো জিনিস কিন্তু ভীষণ বড় একটা টেনশানের। আর তখন মাঝে মাঝে মনে হচ্ছিলো তোমাদের দাদাভাইয়ের ফোনটাও যদি খারাপ হয়ে যেত তাহলে আরও একটু সময় পাওয়া যেত, আর আমরা আরামসে সেই পুরনো দিনে ফিরে যেতে পারতাম, ভালো করে গল্প করতে পারতাম। এই যে আমি যখন এই কাজগুলো করছিলাম তখন কিন্তু বাবু ঘরে বসে টিভি দেখছিল, আর ফোনটা তখন চার্জে বসানো ছিল। তখনও কিন্তু জানতাম না যে আর একটু পরেই আমার ফোনটা নষ্ট হয়ে যাবে। মেথি পাতাগুলো ছিললাম, তা মেথির পরোটা এখন বানাচ্ছি। মেথি পাতাটা ওই বিকালের দিকেই ছিঁড়ে রেখেছিলাম, তোমাদের দাদাভাইকেও টিফিনে বানিয়ে দিয়েছি। আর এই যে পরোটাগুলো আমিও বানিয়ে নিয়েছিলাম তখন। তাই এটার মধ্যে মানে যেরকম আমরা শাক কুচি করি সেরকম মেথি পাতাগুলো তোমরা কুচি করে নেবে। ওর মধ্যে পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচি করে, আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মানে আটা আর ময়দার সঙ্গে মানে মেখে নেবে। বেশি পরিমাণ জল লাগবে না, কারণ শাক থাকবে সেই কারণে। আর দুর্দান্ত লাগে খেতে। আমি তো প্রথম একদিন বানিয়ে খেয়েছি, তারপর দেখলাম খুবই ভালো লাগে, তারপর আবারও আরেকদিন ছিঁড়ে নিয়ে বানিয়েছিলাম। এবার কি বলো তো, মেথি শাকগুলো নষ্টই হচ্ছিল, আর যখনই খাওয়াটা মানে বুঝতে পারলাম যে মেথি শাকের পরোটা খেতে এতটাই ভালো, এখন রোজই ওইখান থেকে ছিঁড়ে নিয়ে শাকগুলো খেয়ে নিচ্ছি। নাহলে এতদিন ধরে ভাবছিলাম যে কে খাবে, কেউ খাচ্ছে না, সবাইকে বলেছি, সবাই বলে যে না মেথি শাকটা খেতে ভালো লাগে না। আর একটা দিদি আমাকে বলছিল অনেক দিন ধরে যে ছিঁড়ে পরোটা বানিয়ে নাও। তা ওইদিকে আবার সেদিন মাংসও রান্না করছিলাম, আর এইখানে এই যে থালা বাসন ছিল কিছু, ঝটপট করে সেগুলো ধুয়ে নিচ্ছি এখন থালা বাসনগুলো। মানে মোটামুটি রান্না হয়েছে মাংস, আর হয়তো ডাল বানিয়েছিলাম সেদিন। আমার অতটা খেয়ালও নেই যে কী কী রান্না হয়েছিল, কারণ কি 4-5 দিন হয়ে গেছে।
এবার এর মধ্যে কি হয়েছে, আমি ফোন করেছিলাম তোমাদের দাদাভাইকে, কারণ তোমাদের দাদাভাই বলছিল যে আসবে 11টা-12টা নাগাদ। সেই কারণে আমি ফোন করেছিলাম যে তুমি আসবে কি না, কোথায় আছো, এই কারণে। তা ফোনটা করেই ভুল হয়ে গেছে আমার, যে ওর পাশেই আমি ফোনটা রেখে চলে এসেছিলাম। তারপর আমি এদিকে রান্নাঘরে আবার এই যে মাংসটা বসানো ছিল সেটাই দেখতে এসেছি। এই মাংসটা দেখতে সেই 2 মিনিটের মধ্যে ও ওই কাজটা করে ফেলেছে, মানে স্কিনটার উপর পুরো এত জোরে মানে দাঁত দিয়ে প্রেশার দিয়েছে, পুরো স্কিনটাই খারাপ হয়েছিল। চলো, যা হয়েছে ভালোই হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।